গুড ইভিনিং বন্ধুরা। কালকে পিকনিক থেকে আসার পর আর তোমাদের সামনে আসা হয়ে ওঠেনি। তো আজকে সকাল থেকেও মানে খুব ব্যস্ত ছিলাম, কেননা আজকে গেছিলাম হলো স্পিচ থেরাপিতে। ওখানে 11টার সময় টাইম ছিল, আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছিলো। ওই জন্য আজকে আর তোমাদের মানে ক্যামেরার সামনে আসা হয়ে ওঠেনি। এখন ঘড়িতে বেজে গেছে 7টা, আর আজকে বৃহস্পতিবার, দিলীপের ছুটির দিন। গতকালকে তো পিকনিক দিয়েই কাটিয়ে দিয়েছি, আর আজকে হলো একটুখানি বিরিয়ানি করার ইচ্ছা আছে। তোমাদেরকে তো বলেইছিলাম নতুন ওই কন্টেনারটা উদ্বোধন করব। তো সাথে থাকো, বিরিয়ানিটা কিভাবে কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে। জানি না কতদূর কি পারবো, তো চলো দেখো। আজকে রান্নাঘর আমার কিচ্ছু গোছানো হয়নি। দেখো না, মশা হয়েছে, কিচ্ছু না। এই বাসনগুলো তুলবো, এই জায়গাটা পুরো ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে, কেননা এমনিতেই ছোট জায়গা, তার মধ্যে যদি এইরকম ভাবে নিয়ে রান্না করি না, তাহলে ঠিক জুৎসই হবে না। তো বিরিয়ানিটা আমি তোমাদের আরেকটা ব্লগে শেয়ার করি। তো আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো। এখন চা বসাবো, চাটা খাই। চলো চা করি। আর এদিকে দিলীপ যাচ্ছে হলো ছেলের জন্য কেক আনতে। ছেলে আজকে সারা দুপুর ঘুমায়নি, যার জন্য কি হয়েছে, ওকে যদি মানে এখন ভারী কিছু খাইয়ে দিই, ও তাহলে আর রাতে ঘুমাবেন, মানে রাতে ঘুমাবে না, এখনই ঘুমিয়ে পড়বে। তো ওই জন্য এখন ভারী কিছু খাওয়াবো না। দিলীপকে বললাম একটু কেক এনে দাও, ও মিয়ামরের কেক খুব ভালোবাসে। আর আমাদের পাশেই বেরোলেই হলো দোকান, মিয়ামরের দোকান। তো গেল মিয়ামরের কেক আনতে। আর এদিকে আমি চাটা বসাই, আর চপ টপও আনবে হয়তো, তো সেগুলোই খাবো। দেখা যাক কি করে। চপ মুড়ি নিয়ে চলে এসেছি। এই যে চপ মুড়ি, চা, আর এদিকে ছেলে খাচ্ছে কেক। তো খেটে নিয়ে তারপরে রান্না করতে যাবো। বিরিয়ানি করার জন্য প্রথমে আমি এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। তো চলো কিভাবে ম্যারিনেট করছি সেটা শেয়ার করি। তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা আর জিরে বাটার পেস্ট। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপরে দিয়ে দেব জল ঝরানো টক দই। দিয়ে দিলাম লবণ। হলুদ গুঁড়ো। আমরা যেহেতু ঝালটা কম খাই সেহেতু, আর যেহেতু ছেলে খায় সেহেতু দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম
সামান্য ধনের গুঁড়ো। এবার এই উপকরণটাকে আমি ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। তো তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম। যে মাংসটা সেটা এবার দিয়ে ভালো করে এটাকে এবার নাড়তে হবে। সমস্ত মশলাই এর মধ্যে অ্যাড করে আছে, তো আলাদা করে আমাকে কোনো মশলাই দিতে হবে না। এবারে শুধু কষাতে হবে মাংসটাকে। আঁচটা একটু কমিয়ে দিলাম। তো এটা হতে থাকুক, ততক্ষণে চলে আসছি যে বিরিয়ানির যে আলু আর ডিমটা আমি সেদ্ধ করছি সেটা। তো এই দেখো আরেকদিকে আমি বিরিয়ানির আলু গোল গোল করে কেটে রাখা আলু আর ডিম নিয়ে নিয়েছি। ডিম আমি খাবো না, তাই আমি একটাই ডিম নিয়েছি, সেটা হলো দিলীপের জন্য। আর আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হোক। আর এদিকে চাল ভিজিয়ে নিয়েছি। চালটা পরে আমি মানে বসাবো, তার আগে মাংসটা হয়ে যাওয়ার পর। তো ওইদিকে মাংসটা হচ্ছে আর এইদিকে আমি আলুগুলোকে ভেজে নেব। এই যে এটার মধ্যে আমি একটু হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি। দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নেব। এটা আমি মাংসের ঝোলের মধ্যে দেব না, এটা আমি আলাদা করেই রাখবো, কারণ আমি তাই করি। আমি বিরিয়ানির মধ্যে আমি মানে মশলা মানে এই মাংসের মধ্যে দেওয়া আলু দিই না, আমি এটাই আলাদা করে এটাই আমি আগে সেদ্ধ করে নিয়েছি, আবার আমি বিরিয়ানি চালের মধ্যে দিয়ে দেবো। তো এদিকে আমার মাংসের ঝোল রেডি হয়ে গেছে, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবার এই জলটা একটুখানি ফুটে উঠলেই আমার বিরিয়ানির মাংস রেডি। তো এইদিকে আমার মাংস রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি চাপিয়ে দিয়েছি হলো বিরিয়ানির জন্য গরম জল। বড় হাঁড়ি দেখতে পাচ্ছ, কেননা আমার বাবা, আব্বা, আমি, আমার হাজবেন্ড সবাই মিলে খাবো। সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। তো এই যে নিয়ে নিয়েছি। এবার গরম জলটা গরম হওয়ার আগে এই যে জলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। ঢেকে দিলাম, কেননা এটা ফোটা অবধি ওয়েট করতে হবে। আর এইদিকে আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি কালার হওয়ার জন্য। আর দিলীপের জন্য এই যে একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, কেননা কেউ ডিম সিদ্ধ খাবে না। আর আলু তো ভাজা হয়ে তো আমার ভাত হয়ে গেছে। এবার আমি এটাকে উপর দিয়ে নেব। তো এবার বিরিয়ানির মেন পার্ট। তো ভাতটাকে সাজানোর জন্য এরকম একটা আমি সসপ্যান নিয়ে নিয়েছি, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এটা আমি বিরিয়ানির জন্য বড় মাসি আমাকে গিফট করেছে। তো প্রথমে আমি এটা সারা গায়ে আমি ঘি মাখিয়ে নেব।
তো ব্রাশ আমার আছে, কিন্তু ব্রাশ এত শক্ত তো আমার হাতই কাফি। তো হাত দিয়েই আমি এটাকে মাখিয়ে নেবো সারা গায়ে। এবার একে একে আমি তেজপাতাগুলো আমি এর মধ্যে সাজিয়ে নেব। ভাতটাকে এবার আমি সাজিয়ে নেব। আমার বিরিয়ানি রেডি।